প্রথমত জনগণ সকল ক্ষমতার উৎস, এটি শিরকি স্লোগান। দ্বিতীয়ত ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট, একটি হলে ভালো হয়, এটি আল্লাহ রসুলের হাদিসের খেলাফ বক্তব্য, এটি শিরকি বক্তব্য। তৃতীয়ত ধর্ম যার যার উৎসব সবার, এটিও শিরকি স্লোগান। ঠিক কিনা বলেন? এই স্লোগান আমার দেশে অহরহর প্রতি বছর পূজা আসলে বলা হয়। আমি বলি যদি আপনারা বলেন ধর্ম যার যার উৎসব সবার, তা আমি বলবো চাকরি যার যার বেতন সবার। ঠিক কিনা বলেন? আপনারা যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার, আমি বলবো গাছ যার যার ফল সবার, জমি যার যার ফসল সবার। দুই একটা দুষ্ট যুবক থাকলে বলবো হুজুর আমাদের একটা স্লোগান আছে, বিয়ে যার যার বউ সবার। সুযোগ আছে ইসলামে? নাই। অতএব ধর্ম যার যার উৎসব সবার না, ধর্ম যার উৎসব তার। তাহলে এই যে প্রচলিত শিরিকগুলা যেগুলো আমি তুলে ধরলাম, এগুলো আমাদের সমাজে আছে না নাই? মানুষ গণকের কাছে যায় কি যায় না? ভণ্ড কবিরা জ্যোতিষীর কাছে যায় কি যায় না? লিটন দেওয়ানের কাছে অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানতে যায় কি যায় না? আংটির মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে চায় কি চায় না? জনগণ সকল ক্ষমতার উৎসই কথা বলে কি বলে না? পরিবার পরিকল্পনার নামে মারিবার পরিকল্পনা করতে চায় কি চায় না? এবং ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলে কি বলে না? এই শিরিকগুলা কি কম না বেশি? এরপরে দেখবেন কিছু ভণ্ড আছে ইবাদতের মধ্যে শিরিক ঢুকাইছে। ঢাকাতে একটা আছে আরামবাগে বসে ব্যারাম ছড়ায়, ভণ্ড পীর দেওয়ানবাগি। তার মুরিদরা নামাজ পড়ে পীরের ছবি সামনে রেখে। নাজুবুলে বলবেন না, একটা সামনে রাখে একটা বুকে ঝুলায়, এটা সম্পূর্ণ শিরিক। এটা সম্পূর্ণ কি শিরিক। এরপরে আবার কিছু লোক জিকিরের মধ্যে শিরিক ঢুকাইছে। আল্লাহ আল্লাহ জিকিরে বাদ দিয়ে এখন বাবা জিকির করে, আছে না নাই? কয় তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, পিস্তল বাবা, ডিপজল বাবা, বিড়ি বাবা, ফানি বাবা, আছে না নাই?